আমাদের যে এতগুলো গোয়েন্দা সংস্থা, ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই, ওনারা কি ঘাস কাটছে? স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম সাহেব, উনি মাংসের মধ্যে আলু খোঁজে, উনি পেঁয়াজ খোঁজে, উনি কি আলু ব্যবসায়ী, পেঁয়াজ ব্যবসায়ী? আসিফ নজরুল স্যার সাহেব, ওনাকে শ্রদ্ধার সাথে বলছি, উনি আইন উপদেষ্টা, কিন্তু এরকম বেআইনি কাজ হচ্ছে, আনলফুল কাজ হচ্ছে, এটার বিরুদ্ধে উনি কী ইনিশিয়েটিভ নিয়েছেন, উনি কী স্টেপ নিয়েছেন, এটা বলতে হবে তার ঠিক আছে। এই হাদির উপরে আক্রমণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 11 তারিখে যখনই জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে, ঠিক তার পরের দিনই এই ব্রুটাল অ্যাটাক, এই হিনিয়াস অ্যাটাক হয়েছে। ইংলিশে একটা কথা বলে, রাইট ম্যান শুড বি দ্য রাইট প্লেস অ্যান্ড ইন রাইট পজিশন। আপনারা যদি অ্যাক্টিভলি, রেসপন্সিবলি দায়িত্ব পালন করতে না পারেন, দায়িত্ব ছেড়ে দেন। এই আওয়ামী ফেসিস্টরা চলে গেছে, তাদের প্রেতাত্মারা এখন ফেরোসাস হয়ে গেছে, যে ডু অর ডাই, যে কোনোভাবেই দেশটাকে রেস্টলেস করতে হবে, অস্থির করতে হবে। কারণ কিছু লোক আছে বাংলাদেশের উন্নতি চায় না, তারা যেই দেখতেছে নির্বাচন হচ্ছে, বাংলাদেশে আবার বিদেশি বিনিয়োগ হবে, ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে, এটা তারা সহ্য করতে পারছে না। তারা নিজেরাও লুটেরা এবং বাংলাদেশকেও বটমলেস বাস্কেট করতে চায়।